ঠিক নেই। তুমি বোধহয় ওই বাড়িতে সম্পূর্ণ একা পড়ে গেছো, তাই তো জগদ্ধাত্রী? কি করে বুঝলেন বর্দি? ইফ আই এম নট রং, তোমার সামনে বোধহয় উৎসব বা বৈদেহী মুখার্জি কেউ একজন আছে। কি করে বুঝলেন? ওই সিক্সথ সেন্স। সিক্সথ সেন্স? জগদ্ধাত্রী, ওরা নিশ্চয়ই এতক্ষণে তোমাকে হুমকি দিচ্ছে, তাই তো? ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। হ্যাঁ। একদম ওই বাড়ি থেকে কিন্তু বেরোবে না। কেন? প্রত্যেকটা পদক্ষেপের ওপর আমি কড়া নজর রাখছি। প্রত্যেকটা পদক্ষেপের ওপর তুমি নিশ্চিন্তে থাকতে পারো। না না, আমি যদিও কোনো তদন্তকারী অফিসার নই, তোমার মতন মানে জাজ সান্যালের মতন অত নামি দামি একজন দুঃসাহসী অফিসার হলে তো পড়তেই যেতাম আমি। জগদ্ধাত্রী, আমি খুব সামান্য একজন নারী, যে নিজের চারিপাশের মানুষগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারি, একটা নিয়মের মধ্যে আনতে পারি। বর্দি, তোমার সামনে উৎসব আছে, তাই তো? হ্যাঁ। তোমাকে ওই বাড়ি থেকে বের করার জন্য তোমার উপর প্রবল চাপ সৃষ্টি করছে। বর্দি, আমি কিন্তু জাস্ট আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনি তো আমাকে ছাপিয়ে যাচ্ছেন। তুমি তো গোয়েন্দা আর আমি একজন বর্দি। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, জানো তো, যে ও কতটা কি করতে পারে আর কি করতে পারে না, খুব ভালো করে চিনি। আর স্বয়ম্ভু বোধহয় ওই ফার্ম হাউসে গেছে তো কোন একটা কেস সলভ করতে। আপনি কি সত্যি সত্যি নজর রাখছেন নাকি? সত্যি সত্যি নজর রাখছি, তোমাদের প্রত্যেকটা স্টেপ সত্যি সত্যি নজর রাখছি। না না জগদ্ধাত্রী, তুমি কিন্তু ভেবো না যে বড়দি ওই বাড়ি থেকে চলে গেছে মানে একদম দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। না না, সেটা কিন্তু একদম না। দরজাটা তোমার বড়দি জাস্ট ভিজিয়ে দিয়ে গেছে, একদম ভিজিয়ে দিয়ে গেছে। আর যেদিন তোমার এই বড়দি ফিরবে সেদিন ঝড়ের মতন ওই বাড়ির দরজার পাল্লা না একেবারে জাস্ট উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। তুমি একদম চিন্তা করো না জগদ্ধাত্রী। শুধু ওদের কথায় কিন্তু বাড়িটা ছেড়ো না জগদ্ধাত্রী। দেখো, এরপরে ওরা আবার অফিসে যাবে, ওই অফিস থেকে দুর্গাকে তাড়ানোর চেষ্টা করবে, আমি শিওর। ধীরে ধীরে সমস্ত কিছু ওরা গ্রাস করতে চাইবে, আমি খুব ভালো করে জানি। আর ঠিক তখনই ঘটবে। কি ঘটবে? সারপ্রাইজ থাকলো এটা। ঠিক আছে জগদ্ধাত্রী, এখন কিন্তু কোনোভাবে উৎসবকে চর থাপ্পড় কিচ্ছু মেরো না। আমি জানি তুমি চাইলেই ওকে চর মেরে একেবারে শুইয়ে দিতে পারো, ওর হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দিতে পারো, আমি জানি। কিন্তু এখন কিন্তু এসব কিচ্ছু করো না, ভুল করেও। আজ ইফ তুমি একটা খুব সাধারণ একজন বাড়ির বউ, ভয় পাচ্ছ, নিজের সংসারটাকে রক্ষা করতে হচ্ছে, এরকম একটা ভাব করো। ওকে, দ্যাটস ইট। বলছি বর্দি। হ্যালো বর্দি, কি ব্যাপার তুই হঠাৎ জগদ্ধাত্রীকে ফোন করেছিস কেন? বাড়ির হেসেলের খবর নিচ্ছিস বুঝি? আফসোস হচ্ছে নাকি রে তোর? নিশ্চয়ই সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে এখন ওই রুটি সবজি, তারপর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এ সমস্ত কিছু খেতে হচ্ছে, তাই না? আর এখন থেকে সকালবেলা যখন তুই কাজে যাবি নিশ্চয়ই বাসে ঝুলতে ঝুলতে যাবি, তাই না? ও বাই দ্য ওয়ে বদ্দি, শোন না, তুই তো এখন কোনো কাজকর্ম করছিস না। আমি তোকে একটা কাজের অফার করতে পারি এখন আমাদেরই কোম্পানিতে। রিসেপশনিস্টের চাকরি আছে, করবি? কারণ আমাদের যে রিসেপশনিস্টটা আছে না, আমার ঠিক তাকে পছন্দ হচ্ছে না, বুঝলি তো? তুই কি চাকরিটা করবি? তা কত মাইনে দিবি আমাকে? ধর না ওই বেসিক যেটা হয় 20 to 25 এরকম, আর বাকিটা তোর বরের উপন্যাস লেখার রয়্যালটি থেকে পেয়ে যাবি। তোর চলে যাবে বর্দি। কি ঠিক বলছি তো, তাই না?
বুঝলাম, কিন্তু উৎসব ওইটুকু টাকা দিতে পারবি তো? মানে তুই বোধহয় এখনো জানিস না উৎসব যে ওই কোম্পানিটা অপারেট করার কোনো রাইট তোর নেই। তুই বোধহয় এখনো জানিস না উৎসব যে ওই কোম্পানিটা অপারেট করার কোনো রাইট তোর নেই। তুই হচ্ছিস আসলে কি বলতো, ওই ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। নিধিরাম কেন বলছি তোকে? তুমি প্রশ্ন করলে তো আমাকে, বলো প্রশ্ন করলে না যে তুমি প্রেমিক হিসেবে ভালো ছিলে নাকি নাকি ঠাকুরপো হিসেবে ভালো। শোনো না, তুমি প্রেমিক হিসেবে তো ভালো ছিলে উৎসব, সেজন্যই তো তোমার সাথে প্রেম করেছিলাম, বলো সেজন্যই তোমার প্রেমে পড়েছিলাম। কিন্তু ঠাকুরপো হিসেবে কিন্তু তুমি ভালো না উৎসব। তুমি এটা তোমার বৌদির সাথে এটা তুমি করতে পারলে, বলো? একটা কথা বলবো কি? উৎসব, উৎসব তুমি আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, এই বাড়ি থেকে বার করে দিও না উৎসব, প্লিজ উৎসব প্লিজ। তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যা বলবে তাই করবো, তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো। শোনো না উৎসব, তুমি রান্না করতে বললে রান্না করবো, বাসন মাজবো, কাপড় কাচবো, কুটনো কাটবো, সব করে দেবো সব। তুমি শুধু দয়া করে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না উৎসব প্লিজ, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তো একসময় আমাকে ভালোবাসতে বলো, তারপর তো তুমি আমার ঠাকুরপো হয়েছো, সবটাই কপাল। আমাকে তাড়িয়ে দিও না উৎসব, উৎসব প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও, আমাকে তুমি শুধু এই বাড়িতে থাকতে দাও উৎসব, থাকতে দাও না উৎসব, আমাকে